আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি কার্যক্রম স্থগিত রয়েছে এবং তোমরা অনেকজনে জানতে চাচ্ছ যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম কবে শুরু হবে, কবে ক্লাস শুরু হবে, বা বিশেষ মেরিটের বা কি হলো, বা যে গণবিজ্ঞপ্তিটা দিল সেটাই আবার কি হবে, সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, কারণ এখানে কিন্তু সকল অ্যাডমিশনের আপডেট প্লাস গাইডলাইনমূলক ভিডিও অবশ্যই পেয়ে যাবে। তো তোমাদের দেখানোর চেষ্টা করবো রাজশাহী বিশ্ববিদ্যালয় কবে ক্লাস শুরু হওয়ার কথা ছিল। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা জানি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্লাস শুরু হওয়ার কথা ছিল কত, 15 তারিখ, তাই না? রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্লাস শুরু হওয়ার কথা ছিল 15 তারিখ, কিন্তু তোমরা জানো যে শিক্ষকদের কর্মবিরতি এবং শিক্ষার্থীদের কোটা আন্দোলন দুইটার সংমিশ্রণে কিন্তু এখন এটা কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কবে যে শুরু হবে সেটা কেউ বলতে পারতেছে না, এক নম্বর কথা। কিন্তু তারা অনেকজনে বলতেছে, আমরা জানি প্রধানমন্ত্রী এবং আমাদের যে উবায়দুল কাদের যে রয়েছে সেও কিন্তু আমাদের বলে দিয়েছে যে আমাদের ক্লাসরুমে মানে ফিরে দিতে। কারণটা হচ্ছে যে তারা কোটা বাতিলের যেটা সেটা স্থগিত করছে, কিন্তু শিক্ষার্থীরা তোমরা জানো যে এটা কোটা বাতিল তারা স্থগিত করলেও কিন্তু শিক্ষার্থীরা মানতেছে না, কারণ শিক্ষার্থীরা চাচ্ছে যে মানে জিরো টলারেন্স থাকবে আর কি কোটা আর কি। প্রথম শ্রেণী থেকে একেবারে চতুর্থ শ্রেণী পর্যন্ত যে চাকরিটা রয়েছে সেটার মধ্যে শুধু উপজাতি কোটা এবং প্রতিবন্ধী কোটাটা রাখবে। তো এই জন্য কিন্তু ক্লাস 15 তারিখ শুরু হচ্ছে না, কিন্তু মোটামুটি ধরে রাখতে পারো যে তোমাদের পরের মাসের 1 তারিখে শুরু হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। পরের মাসের 1 তারিখের কি শুরু হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। ভর্তি প্রক্রিয়া কবে শুরু হবে? দেখো, ভর্তি প্রক্রিয়া কিন্তু শেষ হয়ে যেত এতদিনে, কিন্তু এই শিক্ষকদের কর্মবিরতি মেন হচ্ছে, শিক্ষকদের যদি কর্মবিরতি না থাকতো তাহলে কিন্তু তোমরা ভর্তি প্রক্রিয়া শেষ করতে পারতে। যদি কোঠা আন্দোলন হতো সমস্যা নাই, যদি বিশ্ববিদ্যালয় খোলা থাকতো তাহলে তোমাদের ভর্তি যে প্রক্রিয়াটা বা ভর্তি কার্যক্রম সেটা তো শেষ হয়ে যেত। তো এটাও কিন্তু সেম, কারণ সরকারের পক্ষ থেকে কোঠা আন্দোলন নিয়ে কিছু কথা বললে কিন্তু তাদের পেনশন বিষয়ে কিন্তু তেমন কোনো কথা বলা নাই, 8-9 দিন হয়ে গেল। তো এই বিষয়ে কিন্তু এখনো বলা যাচ্ছে না, কিন্তু মোটামুটি ধরে রাখতে পারো যে 20 তারিখের পর থেকে, অর্থাৎ 20 তারিখের পর থেকে ইনশাল্লাহ একটা শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। স্পেশাল মেরিটের যে কথা বলছিলাম সেটা কিন্তু এআই ইউনিটের গণবিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে। কি গণবিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে। এখন অনেকজনে জানতে চাচ্ছে যে ভাইয়া আরো কি গণবিজ্ঞপ্তি দিবে নাকি। হ্যাঁ, তো গণবিজ্ঞপ্তি তোমরা অনেকজনে জানতে চাচ্ছে যে আরো গণবিজ্ঞপ্তি দিবে নাকি। এর আগে অবশ্যই বলবো, যারা সেকেন্ড টাইম দিতে চাচ্ছ তারা কিন্তু আমাদের সেকেন্ড টাইম এক্সাম বেসে ভর্তি হতে পারো। আমাদের কিন্তু সেকেন্ড টাইম চলতেছে, চলমান 5 জুন থেকে তোমরা কিন্তু এখানে ভর্তি হতে পারো। ভর্তি হতে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছি এই নাম্বারেও মেসেজ দিতে পারো, বা এই নাম্বার যে রয়েছে সেই নাম্বারে কল দিতে পারো 01952338944, এবং পেজের লিঙ্ক তো কমেন্ট বক্সে রয়েছে, সেখানেও আমাদের সাথে কথা বলতে পারো। দেখো, স্পেশাল মেরিটের যেটা কথা বলছে সেখানে স্পষ্টভাবে বলে দিয়েছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং এটার পরে আর মোটামুটি আর গণবিজ্ঞপ্তি দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ সিটি থাকবে মোটামুটি 20টা-30টা। তো সেখানে একটা গণবিজ্ঞপ্তি দিলেই মোটামুটি সকলে ভর্তি হয়ে যায়। হ্যাঁ, আর যারা গণবিজ্ঞপ্তি নয় ডাক পাবে অবশ্যই আসবে। সাবজেক্ট কোনো ম্যাটার করবে না, কারণ বিশ্ববিদ্যালয়টা ম্যাটার করবে। হ্যাঁ, তো অবশ্যই এটাই তোমাদের বলার ছিল। এই বলে আমি শেষ করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।